বিসমিল্লাহির রহমানির রহিম। রহমতুল্লাহি বারাকাতু। আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই আপনারা ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। এর সঙ্গে প্রত্যাশা করছি আপনার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আলহামদুলিল্লাহ, আজ অনেকদিন পর আমার ক্ষেতের মধ্যে চলে আসলাম আর কি ঘুরতে। তা মনে করলাম যে আপনাদের সঙ্গে দু একটি কথা আর কি শেয়ার করি। তো যেহেতু দু একটি কথা শেয়ার করবো, তাই এই ক্ষেতটাও আপনাদের সামনে তুলে ধরলাম। ক্ষেতের শারীরিক পরিস্থিতি আপনারা দেখতেছেন আর কি, এটা একটা বাদাম ক্ষেত। আমাদের প্রথম আর কি বাদাম চাষ, এইটুক জমিতে আর কি বাদাম চাষ করলাম আর কি। যে বাদামের গাছ দেখাচ্ছি আপনাদেরকে, এই যে গাছ, এই যে একটা গাছ, এই গাছগুলো দেখাচ্ছে আপনাদের, ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন আপনাদের এই গাছগুলো দেখাচ্ছি। দেখাচ্ছি, আবারও দেখাচ্ছি, দেখে দেখুন, এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছে, এটা সম্পূর্ণ বাদাম ক্ষেত। বাদামের গাছের মধ্যে দু একটি গাছের মধ্যে মাঝে মধ্যে ফুল চলে এসেছে, অবশ্য সবগুলোতে আসেনি। এবং নিচের মধ্যে বাদামের কণা এসে, অর্থাৎ আমরা যে বাদাম বলি, সে বাদামের আসতেছে আর কি, কণাগুলো শুরু হয়েছে। তো বাদামের মধ্যে আসলে আমি যেহেতু এবার আমার প্রথম বাদাম চাষ আপনাদেরকে দেখালাম, আপনারা সুন্দর একটু পরামর্শ দেবেন যে এর পরবর্তীতে বাদাম এর মধ্যে করণীয় আর কিছু আছে কিনা। এরকম আপনাদের যদি কোনো সুন্দর উপদেশ বা সুন্দর মতামত থাকে, আপনারা ইনশাল্লাহ কমেন্টের মধ্যে তুলে ধরবেন। আমি আপনাদেরকে বাদাম ক্ষেতটা আরও ভালো করে দেখাচ্ছি। দেখুন, আমাকে দেখা না গেলেও চলবে, আপনাদেরকে এই যে বাদাম ক্ষেতটা সুন্দরভাবে দেখাচ্ছি। দেখুন, এই যে দেখতে থাকুন, বাদাম ক্ষেতটা দেখালাম, আমি আবারও ঘুরে আসছি, ঘুরে দেখাচ্ছি। যদি আপনাদের কোনো সুন্দর এবং মূল্যবান উপদেশ বা মতামত থেকে থাকে, আপনারা জানাবেন যে আসলে এখানে কোনো সার প্রয়োগ করতে হবে কিনা বা পানি সেচ দেওয়ার প্রয়োজন হবে কিনা। এই যে দেখে একটু রস কমে গেছে জমির মধ্যে, তা আসলে এখানে সার প্রয়োগের ব্যাপারটা বা পানি সেচ যেটা বলি, এটাকে দিতে হবে কিনা। যদি আপনাদের কোনো এরকম মতামত, সুন্দর মতামত থেকে থাকে, আপনারা জানাবেন। বা অন্য কোনো যে কীটনাশক এর ব্যাপারটা যদি থেকে থাকে, যে এখানে কোনো কীটনাশক প্রয়োগ করতে হবে কিনা, সে ব্যাপারে যদি আপনাদের কোনো সুন্দর মতামত থাকে, আপনারা উঠে তুলে ধরবেন। আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার সেই ভুট্টা খেতে। আপনাদের সামনে লাইভে কথা বলেছিলাম, সে ভুট্টা খেতের দিকে যাচ্ছি আর কি। এটা যেটা যে জায়গাগুলো দেখতেছেন আর কি, এগুলোই সবগুলো আমাদের আত্মীয় স্বজনের মধ্যে জায়গা আর কি। আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে সেদিকে নিয়ে যাচ্ছি। আমি আমার যে কথার জন্য এখানে লাইভে এসেছিলাম, সেগুলো ইনশাল্লাহ পরে বলবো। আসলে এই জমি যে ভুট্টা চাষ বা বাদাম চাষ বা কচু চাষটা অবশ্যই আজকে দেখাতে পারবো না, কারণ ওটা ওদেরকে রেখে এসেছি। তা আমি বাদাম চাষটা দেখালাম। এখন এই যে আমার আত্মীয়র মধ্যে একজনের আলু চাষ, বা এদিকে সব কিছু আমরা এখানে আমরা যতগুলো জমি দেখতে পাচ্ছেন, দেখেন সব ক্ষেতে সবগুলো ভুট্টা ক্ষেত দিয়ে ভরা। দেখেন ভুট্টা সবগুলোই ভুট্টা ক্ষেত দিয়ে ভরা, দেখেন সবগুলোই ভুট্টা ক্ষেত দিয়ে ভরা। এই যে ভুট্টা ক্ষেত, যতদূর চোখ যাবে আপনারা দেখতে পাবেন সব কিছু ভুট্টা ক্ষেত।
আপনাদেরকে দেখাইছিলাম, এখন তখন ছোটো ছোটো গাছ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো সবগুলো ছোটো ছিল, আমাদেরটা এখন আসেনি, আমাদেরটার দিকে যাচ্ছে আর কি। আমাদের দিকে আর আসতেছি। আর একটু আসলে আমাদেরটা এই যে আমাদের জমি দেখেন, এই যে আমাদের এই যেখান থেকে শুরু, এই যে ভুট্টা ক্ষেতটা দেখতেছেন। এই যে আগে দেখতেছিলেন যে ছোট ছোট ভুট্টা গাছগুলো ছোট দেখেছিলেন, এই যে এখন দেখুন এই যে গাছগুলো দেখুন। আপনাদেরকে যেদিন আমরা এই যে এখন দেখুন এই যে ফুল আসতেছে আর কি, আসবে। সেটা হলো আমি যখন চেঁচা টানছিলাম, হাতছিনি টানছিলাম এবং চেঁচা দিয়েছিলাম, সেদিনে আপনাকে দেখিয়েছিলাম যে হাতছিনি টানার পর চেঁচা দিয়েছিলাম। হাতছিনি কীভাবে টানতে হয় বা চেঁচা কীভাবে দিতে হয় বা পাশন দিয়ে নেড়েনি কীভাবে দিতে হয় আমি দেখিয়েছিলাম। তখন গাছগুলো দেখছিলেন আপনি ছোটো ছোটো, এখন দেখুন আপনারা এই যে দেখুন, এই যে গাছ দেখুন, এই যে এটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা যাচ্ছে এখানে আপনাদেরকে সেই হাতছিনি বা চেঁচা বা নেড়েনি দেখাইছিলাম। যাচ্ছি আমি, গাছগুলো ইনশাল্লাহ বড় হয়েছে, ফুল আসতেছে আর কি, ভুট্টা ধরার সময় আর কি হয়েছে। তো এখানেও আপনাদের যদি কোনো সুন্দর মতামত থেকে থাকে যে মোচা আসার ফলে ইউরিয়া সার কিছু প্রয়োগ করা যাবে কি না, সে ব্যাপারে যদি আপনাদের সুন্দর মতামত বা কোনো উপদেশ থেকে থাকে আপনারা কমেন্টে জানাবেন। আর এই যে দেখুন, এই যেটা আমাদের এটা দেখাইছিলাম। আর সামনে তো একদিন বলেছিলাম যে সামনে বর্ডার, অল্প একটু গেলে বর্ডার এলাকা, সীমান্ত এলাকা। এই যে দেখাচ্ছি আপনাদের ঘুরে ঘুরে, এই যে দেখুন এই যে জমিটা, এই যেটা এদিকে আপনি সামনে যত দেখবেন সব জায়গায় ভুট্টা ক্ষেত। তা আপনাদেরকে দেখাচ্ছি, ঘুরে ঘুরে দেখাচ্ছি, এই যে যাচ্ছি আর দেখাচ্ছি। দেখুন সবগুলো গাছ করা হয়েছে, এই যে দেখাচ্ছি, এই যে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো দেখুন। দেখুন ছিলাম যে এদিকে ধান চাষ, এই যে ধান চাষ যেটা ফাঁকা দেখেছিলাম যে ধান চাষ করা হবে, এই যে ধান চাষ করা হয়েছে, ধান চাষ।